Bismillahirrahmanirrahim. So today we are going to discuss about onto function. Okay, we will see when we can say that to one function is onto or not. Okay, but before that we must know how to find the inverse of a function. Okay, you might say, sir, already we learned inverse, but that was inverse relation in which all the domain become range, the range become domain. That is inverse relation. But now we are talking about inverse function. Okay, so how can we find out the inverse of a function? Okay, let us write the steps first. Okay, because if we write the steps, then we can repeat the steps and it will be easier for you to understand. Okay, so steps to find inverse of a function. Number one step, always, this step is common for everyone. Okay, just write whatever I write here. Okay, let ধরে নিতে হবে y is equal to f of x. Okay, if the function is of x, then f of x. Okay, or if it is a function of a, then you will write f of a, or sometimes the function will be given as g of a. Okay, যেটাই দেয়া আছে ওইটাই এখানে লিখবা, that is equal to a, সরি y, এটা ধরে নিতে হবে। ঠিক আছে, আবার সামটাইমস থাকবে কি যে ফাংশনটা y এর ফাংশন, তো ফাংশনটা যদি y এর ফাংশন আসে তাহলে এটাকে তুমি অন্য আরেকটা লেটার ধরে নিতে হবে। Make changes according to your question. Okay, then from here we will, আচ্ছা এর আগে আরেকটা জিনিস বলিনি, এই যে আমাদের একটা ফাংশন মনে করো দেয়া থাকে, ঠিক আছে, যে ফাংশন একটা দেয়া আছে কি রকম 3x - 2 5x - 7, এই যে একটা ফাংশন দেয়া আছে, এই ফাংশনটার ইনভার্স ফাংশন বের করতে বলতেছে। তার মানেটা কি, আমাকে কি বের করতে বলতেছে? আমাকে বের করতে অ্যাকচুয়ালি বলা হচ্ছে f ইনভার্স x is equal to কি, ঠিক আছে, দিস ইজ আ ফাংশন, আমাদের এটা ইনভার্স ফাংশন বের করতে হবে। তো এইখান থেকে আমরা কি লিখতে পারি, f টাকে যদি সাইড চেঞ্জ করে এদিকে নিয়ে আসি তাহলে এটা f ইনভার্স y ইজ ইকুয়াল টু x এরকম হয়ে যায়, তাই না? তো এটা হচ্ছে এটাকে আমরা ইকুয়েশন 1 ধরবো, এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। ওকে, দেন আমাদের যেটা করতে হবে নাম্বার 2 স্টেপ, from y is equal to f of x find an expression of x, find an expression of x, এটা হচ্ছে নাম্বার 2। দেন নাম্বার 3 স্টেপ হচ্ছে use equation 1, যেটা ইকুয়েশন 1 ধরছি না, to find f inverse x। আমরা দেখব, বুঝবো যে মানে এই যে একটা প্রবলেম আমি এখানে লিখছি, এই প্রবলেমটার জন্য কিভাবে আমরা স্টেপগুলো অ্যাপ্লাই করি। ঠিক আছে, ওকে, সো শুরুতে আমাদের কোশ্চেনের মধ্যে দেয়া থাকবে f of x is equal to 3x - 2 divided by 5x - 7, এটা দেয়া থাকবে এবং তোমাকে বলবে ইনভার্স অফ দ্য ফাংশন বের করার জন্য। তো সেটার জন্য আমাদের ফার্স্ট স্টেপ আমরা কি জানি, আমাদেরকে প্রথমে ধরে নিতে হবে let y is equal to f of x, আমরা শুরুতে এটা ধরে নিব এবং তার পরের লাইনে আমাদের কি করতে হবে, f টাকে এদিকে নিয়ে আসতে হবে, f inverse y will be equal to x and we will consider that equation 1. Okay, now second step, from y equal to f of x, y is equal to f of x. Okay, let us write y equal to f of x. From here I need to develop or find an expression of x, that means x is equal to something, মানে x এর জন্য আমার একটা ভ্যালু বের করতে হবে। ওকে, সো x এর এটা কিভাবে বের করা যায়, y is equal to f of x is equal to কি দেয়া, f of x is equal to 3x - 2 divided by 5x - 7. So from here we want to find out an expression for x. আচ্ছা, তো ক্রস মাল্টিপ্লাই করে দিই, 5x into y it will become 5xy minus 7 into y it will become 7y is equal to 3x minus 2. As we want to develop an equation for x, সবগুলো x কে এক সাইডে নিয়ে আসতে হবে। ওকে, সবগুলো x কে এক সাইডে নিয়ে আসতে হবে, তাইলে আমরা কি করতে পারি, এই যে 5xy 3x টাকে এদিকে নিয়ে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি কে? রুবাইয়া। ও রুবাইয়া, আচ্ছা আচ্ছা, তো আপনি এত জলদি কিভাবে আসলেন?
নেট শেষ হয়ে গেছিল স্যার, নেট ভরছি তারপরে জয়েন করছি। নেট কখন শেষ হয়েছে? সকাল 9টায়? না, কালকে রাত্রে 12টা বাজে। কালকে রাত্রে শেষ হয়েছে, তো আজকে সকালে ক্লাস শুরু হওয়ার পরে কেন পড়ছো? বাবা বাহিরে গেছে তারপরে নেট দিছে। আচ্ছা আচ্ছা, যাই হোক ভিডিওটা শুরু থেকে পরে দেখে নিও, ওকে? এখন বুঝতে হয়তো একটু কষ্ট হবে, তারপরে শুনো। তো আমরা এখানে কি চেষ্টা করতেছি? আমরা চেষ্টা করতেছি x এর জন্য একটা ইকুয়েশন বের করব, মানে এক সাইডে x থাকবে, বাকি সবকিছু অন্য সাইডে। তো সেটা করতে হইলে আমরা x যেটার সাথে আছে সেগুলোকে একসাথে আনবো, দেন x টা কমন নিয়ে ফেলবো। কমন নেওয়ার পর আমাদের এটা হয়ে যাবে 7y - 2 ডিভাইডেড বাই 5y - 3। সো আমাদের স্টেপ 2 অ্যাকমপ্লিশড, রাইট? আমরা x এর জন্য একটা এক্সপ্রেশন না ঠিক মানে ইকুয়েশন আর কি, x এর একটা ইকুয়েশন আমরা ডেভেলপ করছি। Then use equation 1. Equation number 1 কই? Equation number 1 হচ্ছে f inverse y is equal to x. এই ইকুয়েশনটা আমরা এখন এখানে ইউজ করব। তো ইউজ করতে গেলে দেখা যায় x এটার বদলে আমি f inverse y লিখতে পারি। x এটার বদলে f inverse y এটা আমি লিখতে পারি। So 7y - 2 divided by 5y - 3. রাইট? x এর বদলে আমি এটা লিখতে পারি। এই ইকুয়েশনটা ইউজ করব আমি f ইনভার্স x বের করার জন্য। খেয়াল করো তো, এখান থেকে খুব ইজিলি আমি f ইনভার্স x বের করতে পারি। f ইনভার্স সেম আছে, y এর জায়গায় জাস্ট x বসাই দিলেই হবে। y এর জায়গায় জাস্ট x বসাই দিলেই তোমার কি বের হয়ে যাবে? 5y - 3। দিস ইজ ইওর আনসার। কারো কোনো ডাউট আছে? তিনটে স্টেপ আমরা কিভাবে ফলো করছি, কারো কোনো ডাউট আছে? যারা না স্যার। হ্যাঁ, আরিয়ান কিছু বলছো মনে হয়? জি না স্যার। বলো না? আচ্ছা ওকে। মারিয়া? না স্যার, ডাউট নাই। ইমন? স্যার নাই। রশিদ? নেই স্যার। ইউনুস? নো স্যার। ওকে, সবাই আমাকে রিজেক্ট করে দিল, নো বলে দিল। আচ্ছা ওকে, নো প্রবলেম। তো এখানে এখন এটা হচ্ছে ক্রিয়েটিভের মধ্যে যদি ইনভার্স ফাংশন বের করতে বলে তাইলে আমরা এইভাবে সলভ করব, বাট এমসিকিউ তে অনেক সময় ইনভার্স ফাংশন বের করতে বলবে, তখন আমাদের হাতে এত সময় নাই যে আমরা ফুল অঙ্কটা করে তারপরে বের করব। তো এই জন্য আমাদেরকে কি করতে হবে? একটা শর্টকাট মেথড শিখতে হবে, ঠিক আছে? শর্টকাট মেথড শেখার জন্য কি করতে হবে জানো? এই যে কোশ্চেনটা দেয়া আছে আর যেটা আমরা সরি এখানে y কেন লিখে রাখছি? কেউ একজন বলো না যে y কে x দিয়ে রিপ্লেস করতে হবে না? তো আমাদের কোশ্চেন যেটা দেয়া আছে আর এখানে যেটা আনসার আমরা বের করছি সেটার দিকে গভীর ভালোবাসা নিয়ে তাকাতে হবে। আমি তোমাদেরকে 1টা মিনিট সময় দিব এবং তোমরা একটু একটা রিলেশন খুঁজে বের করার চেষ্টা করো যে এটা থেকে যদি আমি এটা বের করতে চাই তাহলে কি করা যায় সেটা একটু চিন্তা করো। আমি 1 মিনিটের মধ্যে আসতেছি। তোমরা কি কিছু বের করতে পারলা? 7 আর 3টাকে এক্সচেঞ্জ করে দিয়েছেন। 7 আর 3টাকে এক্সচেঞ্জ করে দিয়েছি। এক্সিলেন্ট ভাই, তোমরা আসলে মারাত্মক, তোমরা হিউজ ট্যালেন্ট আসলে। আমার তো মনে হয় আমি যদি কিয়ামত পর্যন্ত এটার দিকে তাকিয়ে থাকতাম আমার মাথায় কিছু আসতো না। রাইট, আমরা কি করছি? এই যে 7 এটাকে 3 এর জায়গায় বসাই দিছি, আবার এই যে 3টা আছে সেটাকে 7 এর জায়গায় নিয়ে আসছি। খেয়াল করলে দেখো তো 7টা এখানে চলে গেছে, 7x - 2 7x - 2, এবং এই 3টা এই 7 এর জায়গায় চলে আসছে 5x - 3, তাই না? তার মানে হচ্ছে যদি যে কোনো একটা ফাংশন আমাদেরকে দেয় তাহলে সেটা আমরা কিভাবে এরকম এই যে এই দুইটা নাম্বারকে জাস্ট এদের প্লেসটা এক্সচেঞ্জ করে দিলে ইনভার্স ফাংশনটা বের হয়ে যাবে। তবে এখানে একটু কেয়ারফুল থাকতে হবে, ঠিক আছে? একটা জিনিস আছে যেটা একটু তোমাদের কেয়ারফুল থাকতে হবে, সেটা হচ্ছে এই যে ডিনোমিনেটর আছে না, ডিনোমিনেটরের মাঝখানে মাইনাস থাকতে হবে। ডিনোমিনেটরের মাঝখানে মাইনাস থাকতে হবে। যেমন আমি তোমাকে যদি একটা ফাংশন এখন দেই, মনে করো x + 2 ডিভাইডেড বাই 3x + 5, ঠিক আছে? এখন আমি তোমাকে ফার্স্টেই কন্ডিশন দিই, তুমি আমাকে কি বলবা যে স্যার ওকে তাহলে 5 কে আমি এখানে নিয়ে যাব আর এখানে x এর আগে যে 1 আছে
কোনো কিছু নাই মানে তো 1 মাল্টিপ্লাই না, কোএফিসিয়েন্ট হচ্ছে 1, 1টাকে আমরা এখানে নিয়ে আসবো, তাহলে তো খেলা শেষ বাংলাদেশ। কিন্তু খেলা শেষ না, ঠিক আছে? এখানে একটা কন্ডিশন যেটা স্যাটিসফাই করতে হবে, মাঝখানে মাইনাস থাকতে হবে। তো ফার্স্ট অফ অল তাইলে আমি কি করব, এই জিনিসটাকে মাঝখানে মাইনাস করে লিখবো 3x মাইনাস, দেন এটা হয়ে যাবে -5, রাইট? যদি এটা প্লাস রাখতে হয় এবং আমার ফর্মুলা অনুযায়ী যদি এখানে মাইনাস থাকতে হয় তাহলে এটা -5। এই -5টা এবার এখানে আসবে এবং এখানের যে 1 আছে সেটা এখানে চলে আসবে। তাইলে এবার আমরা ইনভার্স ফাংশনটা লিখে ফেলতে পারবো। -5 এখানে চলে আসলে এটা হয়ে যাবে -5x + 2, আর এখানে যে 1 আছে সেটা যদি এখানে চলে আসে এটা হয়ে যাবে 3x - 1। সি এই মাইনাসটা এখানে থাকবে, এই -5 এর জায়গায় 1টা এসে বসবে, ঠিক আছে? তাইলে এখন যে কোনো একটা ফাংশন দেখার সাথে সাথে আমরা কি এটার ইনভার্স ফাংশন বলতে পারবো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, গুড। ওকে, তো ইনভার্স ফাংশন কিভাবে বের করে সেটা আমরা শিখে গেলাম। তো এখন আমরা শিখবো কিভাবে একটা ফাংশন অনটু ফাংশন কিনা সেটা প্রুফ করে, ঠিক আছে? সেটা মানে চেক করে আর কি, প্রুফ না, চেক করে। ওকে, আচ্ছা, তো ইনভার্স মুছে আমরা এখানে লিখে দিই অনটু ফাংশন, ঠিক আছে? তো অনটু ফাংশন আমরা কখন বলতে পারবো? যখন একটা ফাংশনের জন্য এই কন্ডিশনটা স্যাটিসফাই হবে। যখন একটা ফাংশনের জন্য কোডোমেন আর রেঞ্জ দোনোটা একটা ইকুয়াল হবে, তখনই আমরা বলতে পারবো এই ফাংশনটা হচ্ছে একটা অনটু ফাংশন। এখন কোডোমেন কি রেঞ্জ কি সেটা কিন্তু প্রথম দিন একদম আমরা শিখছিলাম, তাই না? কোডোমেন হচ্ছে ওই যে দুইটা আমরা সেট নিয়ে কার্টেসিয়ান প্রোডাক্ট করি না, সেকেন্ড যে সেটটা থাকে সেই সেটের এলিমেন্ট গুলো হচ্ছে আমাদের কোডোমেন। আর রেঞ্জ কিভাবে আসে সেটা তো হচ্ছে রিলেশন বের করার পরে প্রত্যেকটা পেয়ারের যে সেকেন্ড এলিমেন্ট সেগুলো হচ্ছে রেঞ্জ। তো এখানে আসলে ওইরকম ভাবে আমরা করব না, ঠিক আছে? আমরা যদিও জানি যে কোডোমেন আর রেঞ্জ এরকম, বাট এইখানে কোডোমেন আর রেঞ্জ ইকুয়াল কিনা সেটা চেক করতে হলে কিভাবে করব সেটা আমরা একটু দেখি, ঠিক আছে? ফার্স্ট অফ অল আমাদেরকে দেখতে হবে আমাদের কোশ্চেনটা কিরকম দেয়া থাকবে, ঠিক আছে? ওকে, সো কোশ্চেনের মধ্যে আমাদেরকে শুরুতেই এরকম কিছু একটা দেয়া থাকবে, এই যে এই টাইপের কোশ্চেন গুলো দেখলে বাপরে, স্টুডেন্ট লাইফে আমি এত ভয় পাইতাম, ভাবতাম কি না কি ভয় নাই। এইরকম এটা দেয়া থাকবে, এটার পাশাপাশি ফাংশনটা কি সেটা দেয়া থাকবে। ফাংশনটা মনে করেন যে 2x - 1 ডিভাইডেড বাই x - 3। সো এইরকম এই ইনফরমেশনটা দিয়ে তোমাকে চেক করতে বলবে, চেক whether f of x is onto function or not। তো তাহলে আমরা কিভাবে চেক করব? তো চেক করতে হলে আমরা জানি আমাদের দুইটা জিনিস জানা লাগবে, একটা হচ্ছে কোডোমেন আর একটা হচ্ছে রেঞ্জ। তো ফার্স্ট আমরা দেখি কোডোমেন কোনটা। কোডোমেনটা অ্যাকচুয়ালি তোমার ক্যালকুলেট করতে হবে না, তোমার কোশ্চেনের মধ্যে ডাইরেক্ট দেয়া থাকবে। সেটা কোনটা? এই যে দুইটার মধ্যে একটা, এরকম যে লাইনটা দেয়া থাকবে না, অনটু ফাংশনের কোশ্চেনে মাস্ট এটা দেয়া থাকবেই। সো টেনশন নিও না, ঠিক আছে? যে স্যার এটা যদি না দেয়া থাকে, এটা না দেয়া থাকলে তুমি চেক কি করতে পারবা না এটা অনটু ফাংশন কিনা। সো ডেফিনেটলি এটা দেয়া থাকতে হবে, ঠিক আছে? তো এরকম যেটা দেয়া থাকে এখানে ফার্স্টে যেটা থাকে না সেটা হচ্ছে ডোমেন, যেটা কিনা আসলে এখানে খুব একটা কাজ নাই। এরপরে যেটা থাকে সেইটা হচ্ছে আমাদের কোডোমেন, ঠিক আছে? তো তাইলে যখনই আমরা এই অঙ্কটা করা শুরু করব, মনে করো তুমি সলিউশন শুরু করলা, সলিউশনের শুরুতে তুমি লিখে দিতে পারবা as f of এই জিনিসটা এখানে লিখবা। ওকে, ফুল এটা লেখার পর বলবা সো কোডোমেন ইজ ইকুয়াল টু r - 2। এটা হচ্ছে আমার কোডোমেন। এখন আমার টার্গেট হচ্ছে রেঞ্জ বের করা, কারণ রেঞ্জ বের করলে আমি কম্পেয়ার করতে পারবো যে এটা কি কোডোমেনের মতো সেম সেম কিনা। যদি সেম সেম হয় আমি বলবো এটা অনটু ফাংশন, যদি সেম সেম না হয় আমি বলবো এটা অনটু ফাংশন না। তাইলে এবার আমাদের ফোকাসটা কোন দিকে? রেঞ্জ বের করার দিকে। এরকম ফাংশনের জন্য ডোমেন কিভাবে বের করতে হয় সেটা আমরা জানি, কিন্তু কোডোমেন কিভাবে বের করতে হয়, সরি রেঞ্জ কিভাবে বের করতে হয় সেটা আমরা জানি না। তো রেঞ্জ বের করার জন্য যেটা জানতে হবে, রেঞ্জ অফ আ ফাংশন সবসময় মনে রাখবা ইজ ইকুয়াল টু
is equal to domain of the inverse of that function. এই রেঞ্জ অফ আ ফাংশন, এটা যদি আমি জানতে চাই আমার কি করতে হবে, আমার যে ফাংশনটা আছে না সেই ফাংশনের ইনভার্স ফাংশন আগে বের করতে হবে, দেন ওই ইনভার্স ফাংশনের ডোমেইন কি সেটা বের করতে হবে। এটা বের করতে পারলে আমি বলে দিতে পারবো এটাই হচ্ছে অরিজিনাল যে ফাংশন সেটার রেঞ্জ। আমি আবারও বলি, আমার টার্গেট হচ্ছে কি রেঞ্জ অফ আ ফাংশন বের করা। এটার জন্য আমি কি করতে হবে, ফার্স্ট অফ অল আমার যে ফাংশন আছে সেটার ইনভার্স ফাংশন বের করতে হবে। এটা অলরেডি কিভাবে বের করে আমরা শিখে গেছি, তাই না? তো এই ইনভার্স ফাংশনটা আছে, চলো শুরুতে আমরা ইনভার্স ফাংশনটা বের করে ফেলি। ইনভার্স ফাংশন কিভাবে বের করে সেটা ডিটেইলস প্রসেস তোমরা জানো, রাইট? সো এখানে আমি আবার ডিটেইলস প্রসেস করে দেখাচ্ছি না, আমি শর্টকাট পদ্ধতিতে এখানে ডাইরেক্ট ইনভার্স ফাংশনটা লিখে দিচ্ছি। তোমরা কিন্তু ডাইরেক্ট এরকম লিখতে পারবে না, প্লিজ এটা মিস ইন্টারপ্রেট করিও না যে মানে এমসিকিউতে যেরকম শর্টকাট আমরা করি এখানেও ডাইরেক্ট শর্টকাট ওইরকম বের করে ফেলবো। নো, আমি এখন সরাসরি লিখতেছি টু সেভ দ্য টাইম, বিকজ ইউ অলরেডি নো how to find out the inverse of this function, okay, in details process. So using that process, find the inverse of that function. So after you find out, what you will get, these 3 will be coming here and 2 will come here, then it will be 3x minus 1 and it will be x minus 2. This is the inverse function. আমি এক লাইনে লিখছি, বাট তোমাদেরকে ডিটেইলস এটা ক্যালকুলেশন করে আসতে হবে। যদি কেউ না করো মার্ক কাটা খাইলে you will be responsible for that, not me. সো ইনভার্স আমরা বের করছি, তাই না? ইনভার্স ফাংশন বের করা শেষ, এবারে ইনভার্স ফাংশনের ডোমেইন বের করব। ইনভার্স ফাংশনের ডোমেইন বের করব। তো আমরা ডোমেইন কিভাবে বের করি, ডোমেইন অফ f ইনভার্স x ইজ ইকুয়াল টু, এটা ডোমেইন খুব ইজিলি আমরা বলতে পারবো, কারণ ফ্র্যাকশন টাইপ যে ফাংশনগুলো আছে না এগুলোর ডোমেইন কি হয় আমরা জানি কি, ডিনোমিনেটর ক্যান নট বি equal to 0. Very good. Denominator cannot be equal to 0. তার মানে কি x minus 2 cannot be equal to 0. তার মানে হচ্ছে x cannot be equal to 2. 2 কে যদি তুমি সাইডে নিয়ে যাও, তো এটা যদি 2x যদি 2 এর ইকুয়াল হইতে না পারে, তার মানে ডোমেইন অফ দিস ইনভার্স ফাংশন will be any real number except 2. Right? x এর ভ্যালু 2 বা দেয়ার সবকিছু হইতে পারবে। So you can choose any real number but other than 2. 2 ছাড়া তোমাকে অন্য কিছু চুজ করতে হবে। তো আমরা কি জানি, ডোমেইন অফ দা ইনভার্স ফাংশন ইজ দা রেঞ্জ অফ দা অরিজিনাল ফাংশন। তাইলে কি আমি এখান থেকে লিখতে পারি না, যেহেতু ডোমেইন এটা আমি বের করে ফেলছি, তাইলে রেঞ্জ অফ f of x is equal to r minus 2. Can I write it? দেখো আমি এখানে বলছি ডোমেইন অফ দা ইনভার্স ফাংশন, ডোমেইন অফ দা ইনভার্স ফাংশন is equal to the range of the original function. অরিজিনাল ফাংশন, এটা ইনভার্স ফাংশন, এটা অরিজিনাল ফাংশন। তো যেহেতু ডোমেইন অফ দ্য ইনভার্স ফাংশন আমি এটা পাইছি, তাহলে এইটাই কি অরিজিনাল ফাংশনের রেঞ্জ। সো অরিজিনাল ফাংশনের রেঞ্জ আমি বের করে ফেলছি। এবার আমার টার্গেট হচ্ছে আমি কম্পেয়ার করব এটা কি কোডোমেইনের ইকুয়াল নাকি ইকুয়াল না। তো এখানে দেখা যাচ্ছে কোডোমেইন হচ্ছে কি r-2, রেঞ্জ এটাও হচ্ছে r-2। তোমরাই আমাকে বলো এই ফাংশনটা অনটু নাকি অনটু না? এটা অনটু ফাংশন, ট্যালেন্ট বাকি তোমরা। ওকে, তো তাইলে আমরা লিখে দিব, সো f of x is a onto, a নাকি n হবে, onto ফাংশন। ঠিক আছে, কারো কোনো ডাউট আছে? ওকে, ওকে স্যার। ওকে, রেসপন্ড করো, রেসপন্ড না করলে আমি বুঝবো না যে তোমরা আসলে কিছু বুঝতেছো না কিনা। ওকে, আই গেস আর একটা টপিকই বাকি, সেই টপিকটা হচ্ছে গিয়ে আমার মনে হয় এই জিনিসটা একটু দেখানো দরকার না, এটা একটু দেখানো দরকার। ওকে, ইনভার্স ফাংশনে আমি আরেকটা জিনিস একটু দেখাবো তোমাদেরকে। ওকে, আর এরপরে আমরা চলে যাব গ্রাফে। ওকে, তো
আচ্ছা, ইনভার্স ফাংশনের এই জিনিসটা আগে একটু দেখাই, নাহলে এটা তোমরা অনেকেই জানো না মনে হয়। আচ্ছা, তো এখন y is equal to ln x plus 6, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মনে করো একটা ফাংশন দেয়া আছে। তো y না, সরি, এটা আসলে জেনারেলি দেয়া থাকে f of x, ঠিক আছে? আমরা এটাকে ধরে নিই যে, খেয়াল করো আমি কিন্তু ইনভার্স ফাংশন বের করার চেষ্টা করতেছি, তাই না? তো y is equal to আমরা ধরে নিই f of x। তো x is equal to এখানে কি আসে, f টা এদিকে চলে আসলে এটা হয়ে যায় f ইনভার্স y। আমরা এটাকে ইকুয়েশন 1 ধরি। আমরা এটার ইনভার্স ফাংশন বের করার চেষ্টা করতেছি, ওকে? সো ফার্স্ট স্টেপ ছিল আমাদের এটা। দেন আমরা কি করি, y is equal to f of x, এই লাইনটা থেকে আমরা x এর জন্য একটা ইকুয়েশন ডেভেলপ করার চেষ্টা করি। সো y টা এখানে থাক, f of x এর যে ভ্যালু এখানে আছে সেটা আমরা বসাই দিই ln x plus 6। এখন এখান থেকে x কে যদি আমার সেপারেট করতে হয়, ফার্স্ট অফ অল ln টাকে আমার সাইড চেঞ্জ করে অন্যদিকে নিয়ে যেতে হবে। এখানেই হচ্ছে মেইন জিনিসটা যেটা জানাইতে চাচ্ছি আমি তোমাদেরকে। ln কে যখন তুমি সাইড চেঞ্জ করে অন্যদিকে নিয়ে যাবা, তখন সেটা কি হয়ে যাবে? তখন এটা হয়ে যাবে e টু দি পাওয়ার সামথিং। এখানে সামথিংটা কি, এখানে যে জিনিসটা আছে না সেটা বসবে এখানে, ওকে? e টু দি পাওয়ার y is equal to e এর একটা স্পেসিফিক ভ্যালু আছে, আমার এই ভ্যালুটা অ্যাকচুয়ালি এখন মনে নাই। আচ্ছা, আমি কি তোমাদেরকে এটা বলছিলাম মনে হয় না, e এর কথাটা? ওই যে কি পড়ানোর সময় 2.718 log লগ log ক্যারেক্টারিস্টিক এন্ড ম্যান্টিসা পড়ানোর সময় আই গেস তোমাদেরকে এটা বল। ও আচ্ছা, সরি, তোমাদের কি স্যার আমাদের স্যার টিউশনে। ওকে, যাই হোক, তো এখানে এটা হচ্ছে কি, মানে লন কি অ্যাকচুয়ালি, তোমরা লন কি সেটা জানো? লন হচ্ছে লগ এর বেস যখন ই হয় সেটাই হচ্ছে আমাদের লন, ঠিক আছে? তো এই এটা হচ্ছে একটা ইরেশনাল নাম্বার। সেই ইরেশনাল নাম্বারটা কত, একটু গুগলে সার্চ দিয়ে পেয়ে যাবো। আমার মানে 2.5 2.718 আমি আসলে 2.718 হ্যাঁ স্যার 2.718 2.718, আর এটা কন্টিনিউ হয়, তাই না? এটা একটা ইরেশনাল নাম্বার আমার যতটুকু মনে আছে। তো ঠিক আছে, লন কে সাইড চেঞ্জ করে এদিকে নিয়ে আসলে আমরা হবে এটা e টু দি পাওয়ার y, দেন এদিকে থেকে যাবে x plus 6, এবং x এর ভ্যালু যদি আমরা এখান থেকে বের করতে চাই, প্লাস 6 এদিকে নিয়ে আসতে হবে, e টু দি পাওয়ার y minus 6 is equal to x, ঠিক আছে? তো তাইলে x is equal to আমরা কি পাইলাম, e টু দি পাওয়ার y minus 6। দেন আমরা কি করব, ইকুয়েশন 1 টা ইউজ করার কথা, তাই না? তোমাদের হয়তো এখন স্টেপগুলো মুখস্থ হয়নি, বাট 2টা 3টা 4টা 5টা অঙ্ক যখন করবা মুখস্থ হয়ে যাবে স্টেপগুলো। তো x এর বদলে আমরা এই জিনিসটা বসাবো, f ইনভার্স y। সো f ইনভার্স y is equal to e to the power y minus 6। সো এইখান থেকে আমাদের টার্গেট কি, আমরা এটার ইনভার্স ফাংশন বের করতে চাই, দ্যাট মিন্স f ইনভার্স x বের করতে চাই। আমাদের আছে f ইনভার্স y, y এর জায়গায় জাস্ট x বসাই দিলেই খেলা শেষ হয়ে যাবে, তাই না? তো x is equal to, এই যে y এর জায়গায় x বসাই দাও, শেষ। এটাই হচ্ছে তোমার ইনভার্স ফাংশন, ওকে? ওকে ওকে স্যার। আচ্ছা, তো লন কে যদি আমরা অন্য সাইডে নিয়ে যাই সেটা e টু দি পাওয়ার সামথিং হয়, সেটা আমরা বুঝে গেলাম। বাট যদি লগ থাকে, লগ থাকলে আমরা কি করব, লগ থাকলে অন্য সাইডে গেলে সেটা হয়ে যাবে 10 টু দি পাওয়ার। যেমন মনে করো এই সেম ইকুয়েশনটাই আমি আবার লিখি, y is equal to মনে করো log x plus 6, এটা ঠিক আছে? তো মজার বিষয় হচ্ছে যখন লগ এর কোনো বেস লেখা থাকে না, সেটা অটোমেটিক্যালি আমরা ধরে নিই সেটা log 10 বেস। লগ এর বেসটা কত, 10, ঠিক আছে? এই কারণে যখন লগ কে আমরা অন্যদিকে নিয়ে আসি, এটা অটোমেটিক্যালি হয়ে যায় 10 টু দি পাওয়ার y is equal to x plus 6, এবং এখান থেকে প্লাস 6 এদিকে নিয়ে আসলে এরপরে ক্যালকুলেশন তোমরা জানো, জাস্ট এই জিনিসটাই তোমাদের আমার মনে হয় অনেকেই নতুন জানতেছ। সেটা হচ্ছে লগ কে যখন সাইড চেঞ্জ করে নিয়ে আসবে এটা 10 টু দি পাওয়ার y হবে। কেন এরকম হবে? কারণ আমরা ধরে নিই যে এটা লগ এর বেস কত, এখানে 10। এখন যদি এখানে লগ এর বেস 10 এর বদলে অন্য কিছু মেনশন করা থাকে, তাহলে কি হবে, সেই যে জিনিসটা মেনশন করা সেটার উপরে পাওয়ার y হবে। ফর এক্সাম্পল, আমি যদি তোমাকে বলি এখানে লগ বেস আছে 5, এটা লগ 5 বেস, তাইলে তুমি যখন লগ কে সাইড চেঞ্জ করে এদিকে আনবা তখন এটা হয়ে যাবে 5 টু দি পাওয়ার y। তার মানে বেস যেটা সেটা বসবে এখানে, পাওয়ার হিসেবে বসবে এদিকে যেটা আছে সেটা, ওকে?
দেন এটা ইজ ইকুয়াল টু এটা। এখন এই যে জিনিসটা হয় সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা জানি, এই ফর্মুলাটা তোমরা অ্যাকচুয়ালি জানো। কোথায়? আমি তোমাদেরকে এটা এভাবে শিখাইছিলাম, লগ মনে করো a বেস যদি 2 থাকে ইজ ইকুয়াল টু x হয়, আমরা জানি কি এইটার পাওয়ার হিসেবে এটা লিখবো, দেন সেটা এটার ইকুয়াল হবে। মনে আছে এরকম একটা জিনিস দেখাইছিলাম, a লিখবো ফার্স্টে, এটার পাওয়ার হিসেবে লিখবো ওখানে যেটা আছে, দেন ইকুয়াল টু হবে এটা। ঠিক আছে, এখানে কাইন্ড অফ ঘটনাটা সেমই করতেছে। দেখো এই জিনিসটাকে যদি আমি একটু রিভার্স করে লিখি না, তাইলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যে log 5 বেস x প্লাস 6 ইজ ইকুয়াল টু, যদি আমরা y লিখি তাইলে খেয়াল করো এটার মতো যদি আমরা করি, 5 এর উপরে পাওয়ার হবে y, দেন সেটা কিসের ইকুয়াল হবে? x প্লাস 6 এর ইকুয়াল হবে। সেটাই আমাদের এখানে হয়েছে। ওকে, তো এসব জিনিসগুলা একটু জানা দরকার। আরেকটা ইনভার্স ফাংশন আমি একটু তোমাদেরকে বের করতে দিতে চাই, তোমরা একটু এটা বের করো। এটার ইনভার্স ফাংশন কি হবে তোমরা একটু আমাকে বের করে বলবো। ওকে, এটার ইনভার্স ফাংশন কি হবে দেখি, এটা কে কার আগে সলভ করে পাঠাতে পারে। ওকে, স্টিল দেয়ার ইজ 7 মিনিট, আই উইল গিভ ইউ 3 মিনিট। আমি ভাবছিলাম আসলে এই দুইটা টপিকে ডিসকাস করতে অনেক সময় লাগবে, ঠিক আছে, যে অনটো ফাংশন। যাই হোক, গ্রাফ এখন শুরু করলে আসলে শেষ করা যাবে না, তো গ্রাফটা আমরা আরেকটা পিরিয়ড যেটা আছে আজকে লাস্ট পিরিয়ড ইনশাআল্লাহ সেখানে ডিসকাস করব। তো বাকি সময়টা এটা একটু আমাকে সলভ করে পাঠাও কেউ। ওকে, যারা সলভ করতে পারবা তারা হাত তুলবা, আমি দেখবো কে সবার আগে হাত তুলতে পারে। আমি আসসালামু আলাইকুম স্যার। ফাইনাল আনসারটা একটু লিখে দিব বোর্ডে না। এটার ইনভার্স ফাংশনটা হবে e to the power x plus 1 divided by e to the power x minus 1. ফাতেমা তুমি এটা পাইছিলা? হ্যাঁ স্যার। তো শুধু শুধু নার্ভাস ফিল করো, তো এটা হবে আমাদের আনসার। ওকে, আর যদি কেউ এটা কিভাবে হইছে যদি না পারো তো আমাকে বলিও, আমি ফটো পাঠাবো, আমার কাছে মারিয়ার ছবিটা আছে। ওকে ওকে, তাহলে সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ, আর ক্লাস পিরিয়ড দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম স্যার।